দুর্নীতির অভিযোগে অভিযুক্ত জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমার মনে হয় না আর এনসিপি দাঁড়াতে পারবে। তারা এখন বিএনপির সাথে একটা অ্যালাইনমেন্টে যাবে, তবে এনসিপি ভাঙবে। জুলাই গণঅভ্যুত্থানের পর আত্মপ্রকাশ পায় ছাত্রদের নতুন দল এনসিপি। যে দলের উপর আস্থা রেখেছিলেন সাধারণ জনগণ থেকে শুরু করে সারা দেশবাসী, কিন্তু তাদের কর্মকাণ্ডে সাধারণ মানুষ তাদের উপর মুখ ফিরিয়ে নিচ্ছে। নতুন দল এনসিপি গঠনের পর থেকেই নেতাকর্মীরা বিভিন্ন ধরনের অপকর্ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েছে, যার পরিপ্রেক্ষিতে ভাঙতে শুরু করেছে ছাত্রদের নতুন দল এনসিপি। এনসিপির নেতাকর্মীদের পর এবার উপদেষ্টারা কঠিন বিপদের মুখে। ইতিমধ্যে আসিফ মাহমুদের পিএস ও তার বাবার মাধ্যমে কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ উঠেছে, যার পরিপ্রেক্ষিতে তার পদত্যাগের দাবিতে মিছিল করছে সাধারণ জনগণ। সাংবাদিক মাধ্যমে আসছে সেটাকে অপসারণ করা হয়েছে, তাকে অপসারণ করাতে ব্যাখ্যা রইল, কিন্তু তার কোন শাস্তি, কোন প্রশাসনিক কোন হেনস্থা আমরা দেখতে পাচ্ছি না। আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করছি, আসিফ মাহমুদকে পদত্যাগ করতেই হবে, করতেই হবে। এছাড়াও দেখা যাচ্ছে আসিফ মাহমুদের ছবি টাঙিয়ে জোতাপিটা করছে সাধারণ জনগণ। দর্শক, কেন জোতাপিটা করছেন বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। এই জাতিকে বোঝা বড়ই কষ্টকর। আপনি জাতির জন্য যাই করবেন, আপনার জন্য এমন দিন অপেক্ষা করতে পারে আপনি হয়তো কল্পনাও করেননি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গলায় জুতার মালা পরিয়েছে এই জাতি। 1971-এর যিনি নায়ক, আবার 2024-এর যিনি নায়ক বা যারা নায়ক, তাদের কারুর মাথায় বোতল নিক্ষেপ, আবার কারুর গলায় অলরেডি জুতুর মালা পরিয়ে দিয়েছে এই জাতি। শেখ হাসিনার ছবিতে ডাস্টবিন বানিয়ে আমরা যখন ময়লা নিক্ষেপ করতে দেখেছি, অপরদিকে মাহফুজের ছবি দিয়ে ডাস্টবিন বানিয়েও সেখানেও ময়লা নিক্ষেপ করতে দেখেছি। বড়ই অদ্ভুত এই জাতি। একটা কোল্ড ওয়ার চলছে উপদেষ্টা আসিফ বনাম বিএনপির যিনি মেয়র আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনাব ইশরাকের সমর্থকদের মধ্যে। আসিফ বলছে বিএনপি গায়ের জোরে নগর ভবন বন্ধ করে আন্দোলন করছে। ইশরাক বলছে যে গায়ের জোরে না, এটা জনতার দাবি। এখন গায়ের জোর তো আপাতত এই দেশে চলছে। বারবার উপদেষ্টা আসিফ দোহাই দিচ্ছেন আইনের, কিন্তু বিএনপির নেতাকর্মীরা প্রশ্ন করছেন আপনারা তো রাষ্ট্রপতিকে ক্ষমতায় রেখেই ওই আইনের অধীনে এই দেশে এখন বসে আপনারা সরকার চালাচ্ছেন, এগুলো কোন আইনে চলছে? এক ভিন্ন রকম দৃশ্য আমরা দেখছি। আর আফসোস লাগছে যে এত দ্রুত এই আসিফদের গলায় জুতার মালা মানুষ পরাই দিবে, এটা কিন্তু আমরা ভাবি নাই। তবে এই দেশে সবই সম্ভব। যেদিন আমরা বঙ্গবন্ধুর গলায় জুতুর মালা দেখেছি, তখনই বোঝা গেছে যে এই জাতি তাদের হিরোদেরকে কত দ্রুত ভিলেন বানাইতে পারে। দর্শক, ক্ষমতার লড়াই, ক্ষমতার খেলা আমরা যখন দেখছি যে আপনার ডিএনসিসির মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দিতে আসলে আইনি জটিলতাগুলো কি কি, এখানে বেশ কয়েকটা বক্তব্য আপনার উপদেষ্টা আসিফ তুলে ধরেছেন। কিন্তু বরাবরই প্রশ্ন যে এই দেশে এখন আইন মেনে কি হচ্ছে? সবকিছু কি আইন মেনে হচ্ছে, নাকি ধরেন যেখানে এই সরকার তাদের পছন্দ হয় না সেখানে আইনের ইস্যু? যেমন উত্তর সিটি কর্পোরেশনের যিনি মেয়র হয়েছেন, তাকে কোন আইন মেনে প্রশাসক হিসাবে মেয়র না নিয়োগ দেওয়া হয়েছে? সেক্ষেত্রে ইশরাকের এই পদটা পাইতে আমার মনে হয় যে লানত কপালে থাকলে যা হয় আর কি। উপদেষ্টা আসিফের আরো হয়তো লাঞ্ছিত হওয়ার ইস্যু আছে আমার মনে হচ্ছে। কেন? বিএনপি পাগল হয়ে গেছে ভাই, কারণ রায় চলে আসছে। এমনকি সরকার পতনের পর সম্ভবত চট্টগ্রামে একজন নেতা, তিনি কিন্তু আপনার ক্ষমতা পেয়ে গেছেন, বিএনপি পন্থী না জামাতপন্থী আমি জানি না, তিনি মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। এখন ইশরাকেরটা নিয়ে কি সমস্যাটা আসলে আমরাও বুঝছি না। তবে সমস্যা তুলে ধরেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলছেন যে আরজি সংশোধন অবৈধ মর্মে হাইকোর্টের রায় ভায়োলেট করে নির্বাচন কমিশন ট্রাইব্যুনাল এই রায় প্রদান করেছে। দ্বিতীয়ত, নির্বাচন কমিশন শুনানিতে অংশগ্রহণ না করায় একপাক্ষিক রায় হয়েছে। পরবর্তীতে আপিল কমিশনেও তারা এখানে কোনো কিছু আবেদন করেনি। আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হলেও মতামত দেওয়ার আগেই একই সাথে দুইজন নাগরিকের পাঠানো লিগেল নোটিশ উপেক্ষা করে রাত 10টায় গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কোন সেই দুইজন নাগরিক যাদের খাইয়া না খাইয়া কাম নাই যে ইশরাকের শপথ না পড়ানোর জন্য তারা লিগেল নোটিশ পাঠায়? এগুলো আমরা বুঝি।
চতুর্থত, উক্ত মামলা স্থানীয় সরকার বিভাগ পক্ষভুক্ত ছিল না। এবং ভাই এখানে বহুত আইন টাইন দেখানো হয়েছে। এখন সর্বশেষ আমরা দেখছি যে এই সিটি কর্পোরেশন ইস্যুতে আপনার বিএনপির পক্ষ থেকে যেই কঠিন ঘোষণা দেওয়া হয়েছে, ইস্টাক বলছে তো মরবে নয়তো সেইখানে থাকবে। বুঝতে পারছেন? বিএনপির নেতাকর্মীরা গত কয়েকদিন উপদেষ্টা আসিফ রে এই দক্ষিণ সিটি কর্পোরেশনে সে তার অফিস করে, তাকে ঢুকতে দেয় না। আজকে 4 থেকে 5 দিন তার কার্যক্রম স্থবির। আসিফও সেখানে ভয়ে যায় না, কারণ এই জুতার মালা আসলে প্রকৃতপক্ষে সরাসরি, কারণ মবের যুগ চলতেছে, বুঝেন নাই? মমতাজ গ্রেপ্তার হয়েছে, কিন্তু মমতাজের বাড়িঘর মব জাস্টিস করে ভাঙিয়ে দেওয়া হচ্ছে। তো এই দেশটা তো আপাতত এরকমই চলতেছে। তো সেইখানে উপদেষ্টা আসিফও টেনশনে আছে। ওদিকে হাসনাতও বলতেছে ভাই প্লিজ আসিফরে আপনারা ভুল বুঝেন না, আসিফরে ভুল বুঝেন না। কেন? আসিফ কি তোমার লোক? আসিফ কি এনসিপির লোক? তা আমরা তো দেখতেছি এনসিপি, উপদেষ্টা, সরকার সবটাই একই সিস্টেমে চলে। আরে উপদেশ, আমি এই জিনিসটা নিজেও বুঝি না যে ইশরাককে দায়িত্বটা দিতে এই সরকারের আসলে ঝামেলাটা কোথায়, মানে মূল সমস্যাটা কোথায়? কেন খামাখা দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হচ্ছে? কেন? কিসের আইন? দেশে আইন আছে যত আইন, খালি বিএনপির বেলায়, আওয়ামী লীগের বেলায়, জামাতের বেলায় এত আইন নাই কেন? এগুলা করতে গিয়ে ওই যে মান সম্মান আজকে জুতার মালা গলায় উঠছে, আবার এটা প্রকৃতপক্ষে সরাসরি দিয়েও ফেলতে পারে। তবে বিএনপির নেতাকর্মীদের এই ধরনের কাজকর্ম আসলে ঠিক না। তো ঠিক না বললে কি লাভ হবে? বঙ্গবন্ধুর গলায় জুতার মালা দিয়ে দিছে ভাই এই দেশের মানুষ। তো সেইখানে এগুলা হয়তো সময়ের অপেক্ষা, কারণ এই দেশের মানুষকে খুশি করা বড়ই কঠিন। আর যারা ক্ষমতায় যায় তারা একটা সিন্ডিকেট হয়ে যায়, এটাই বাস্তব। ইশরাক হোসেন আদালতের রায় পেয়েছেন, কিন্তু তাকে শপথ নেওয়ানো হচ্ছে না এবং তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না সরকারের পক্ষ থেকে। তাই স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কুশপুত্তলিকা তৈরি করে সেটাকে নানা রকমের লাঞ্ছিত করার ঘটনা আমরা দেখেছি আজকে নগর ভবনের সামনে। দুজনই পাল্টাপাল্টি ফেসবুক পোস্ট দিয়েছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া